হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি তানজিনা আপনাদের সাথে আছি মালদ্বীপ থেকে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মারিয়াম এবং আমার পাসপোর্ট করতে, আমার পাসপোর্টের মেয়াদ বাড়াতে আর মারিয়ামের জন্য নতুন পাসপোর্ট করতে। তো সেই জন্য এখন বাজে সকাল 9টা, এখন 9টা বাজে বাসা থেকে বের হলাম। আর আজকে কিন্তু ব্লগটা কিন্তু মারিয়ামের বাবা যেদিন বাংলাদেশ গিয়েছিল সেদিনকার আর কি। তো উনি এই দিক থেকে হচ্ছে এয়ারপোর্টে চলে যাবে আর আমরা চলে যাব হচ্ছে বাংলাদেশ এম্বাসিতে। এটা হচ্ছে হুলমালে। আগে এম্বাসি তো মালে ছিল, এখন কিন্তু সেটা হুলমালে ট্রান্সফার করার কারণে আমাকে আবার এত দূর যেতে হচ্ছে। না হলে তো মালে থাকলে তো এখন যখন তখনই যেয়ে করে আসতে পারতাম। তো যাই হোক, আমরা এখন ট্যাক্সিতে উঠে পড়েছি। আর মারিয়ম দেখেন, একটু বের হইলে এই মাইয়া এইরকম চুপ হয়ে যায়, একদম বাইরে গেলে কোনো কথা বল না। আর অনেককে যখন আমরা হসপিটাল থেকে নিয়ে আসি তারপর থেকে তো বেশি একটা বাহিরেও যায় নাই, মাত্র 2-1বার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনে বের হয়েছে, এছাড়া আর কোনো দরকারে বের হয় নাই। তো সেই জন্য একটু ভয় পায়। তো আমরা এখন হচ্ছে মালে ছাড়িয়ে এই যে ব্রিজে উঠে গেলাম। আর এই যে ব্রিজের নিচেই হচ্ছে এয়ারপোর্ট। আর মালদ্বীপের ভিসা সম্পর্কে কিছু কথা। মালদ্বীপ তো আপনারা জানেন সরকার চেঞ্জ হয়েছে, সাথে হচ্ছে সরকার চেঞ্জ হওয়ার পর ভিসা খুলেছে, তারপর অনেক লোকজন এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন মালদ্বীপের এয়ারপোর্ট কিন্তু আমাদের বাংলাদেশের মতো না। এখানে কিন্তু রাস্তা থেকে বড় বড় প্লেন দেখা যায়, এয়ারপোর্ট দেখা যায়, এবং বড় বড় প্লেনগুলো যখন ল্যান্ড করে সেটাও খুবই কাছ থেকে দেখা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা মালে থেকে খুবই দ্রুত মাত্র 5 মিনিটেরও কম সময় চলে আসলাম হলো মালে। তো এখন হচ্ছে আমরা এম্বাসিতে যাচ্ছি। তো যাই হোক, আমি এখন মালদ্বীপের ভিসা নিয়ে কিছু কথা বলি। তো 2-3 মাস হয়েছে মালদ্বীপের ভিসা যখন খোলার পর অনেক লোকজন কিন্তু অলরেডি চলে এসেছে, প্রায় 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে। কিন্তু এত টাকা কিন্তু মালদ্বীপে আসতে লাগে না, দালালরা হচ্ছে এত টাকা খায়। আর যদিও আপনি এত টাকা খরচ করে যদি আসেন, যদি সেই টাকাটা আবার তুলতে পারেন তাহলে তো আপনার জন্য খুবই ভালো, আর যদি না তুলতে পারেন তাহলে তো সেটা আপনার জন্য খুবই খারাপ। তো এরকম জায়গায় জায়গায় কিন্তু আমাদের বাসার সামনেও কিন্তু অনেক লোকজন দাঁড়ায় থাকে, বাঙালি অনেক ভাইয়েরা যারা আসছে, যাদের খাওয়ার টাকা বাড়ি থেকে আনতে হয়, থাকার টাকা বাড়ি থেকে আনতে হয়, এবং গেস্ট হাউসগুলোতে অনেক লোকজন, এবং গরমের কারণে তারা ঘুমাতেও পারে না, একজনের উপর আরেকজন ঘা ঘেঁষে ঘেঁষে ঘুমাতে হয়। তো এগুলো হচ্ছে আমার বাসার পাশে যে বাঙালি ভাইয়েরা থাকে ওনারা হচ্ছে আমাদের সাথে এই কথাগুলো শেয়ার করেছে, সেই শেয়ার করা কথাগুলো আজকে আপনাদের সাথে বললাম। আর এমনও হয় যে অনেকের যে ফোনে যে এমবি পড়বে সেই টাকাটাও থাকে না। তো আমাদের কাছ থেকে এসে ওয়াইফাই নিল, বললো যে টাকা নেই আমাদের, খাবারটাকে বাড়ি থেকে এনে খাইতে হয়, সেজন্য ওনাদের এমবি ভরতেও টাকা নেই। আর মালদ্বীপে কিন্তু এমবির খরচ অনেক বেশি, প্রায় 450-400 টাকার মতো লাগে, যেটা বাংলা টাকায় প্রায় 3000 টাকার মতো, অনেক সময় 3000 বা তার থেকে কিছু কম। তো সেটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। তো যাদের চাকরি নেই তাদের জন্য কিন্তু এটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, এই টাকাটা জোগাড় করা। তো এই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যারা মালদ্বীপে আসবেন তারা একটু বুঝে শুনে আসবেন। এখন কিন্তু অতিরিক্ত লোক হয়ে গেছে, এবং লোক কিন্তু অনেক পুলিশ ধরতেছেও এত বেশি লোক হওয়ার কারণে। আর এখন কিন্তু তেমন কোনো কাজ বাজও নাই, দালালরা আইনে শুধু রাইখে দিছে, কোনো কাজও দিতে পারে না। তো এই হচ্ছে মালদ্বীপের বর্তমান অবস্থা। তো আমরা মারিয়ামকে নিয়ে প্রায় 3 ঘন্টা বইসা থাইকা ওর ছবি তোলার সময় ও যা করছে, বাচ্চাদের যে পাসপোর্ট করতে গেলে ছবি তোলা যে কত একটা ঝামেলার, আজকে ওরে দেখা বুঝলাম, ও এত নড়া নড়ে। তো যাই হোক, যেভাবেই হোক, আর 2 দিন এম্বাসি বন্ধ থাকার কারণে আমাদের অনেক সময় লাগছে, অনেক বাঙালি বাইরেও সিরিয়ালে ছিল, দেখতে পেয়েছেন আপনারা ভিডিওতে। তো তারপরও হচ্ছে আমার বাচ্চা থাকার কারণে আমরা একটু আগেভাগে করে আমাদেরকে ছুটি দিয়ে দিল। তো আমরা এখন আবার ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি মালের উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিছু বিচের দৃশ্য। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমরা পুরো মালের ব্রিজের গোড়ায় চলে এসেছি। আর এই একদম ব্রিজের একটু সাথেই হচ্ছে, ব্রিজ থেকে হচ্ছে মাত্র 2 মিনিটের দূরত্ব আমাদের বাসা। তো এখন আমরা চলে যাচ্ছি বাসায়। তো এই ছিল আমার আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, বাই এভরিওয়ান।